সো 189 রোটেট অ্যারে লিড কোড সিরিজের আর একটা খুবই একটা জেনুইন, অনেক সময় ইন্টারভিউতে আস্ক করে এটা, সেটা হচ্ছে রোটেট অ্যারে। এখানে সমস্যাটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার নামস অ্যারে দেওয়া আছে, তোমাকে আরেকটি ডান দিকে কে ধাপে ঘোরাতে হবে। এখানে কে এর মান দেওয়া হচ্ছে 3, সো আমাকে এই অ্যারেটাকে 3 ধাপে ঘোরাতে হবে। তো এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথম ধাপে যদি আমি ঘোরাই তাহলে কি হয়, 7, মানে এই লাস্ট এলিমেন্টটাকে নিয়ে যদি ঘোরাই কেমন হয়, 7 দেন 1, মানে এমন না কিন্তু যে একবারে 7 6 5, লাস্ট এলিমেন্টটাকে নিয়ে 7, তারপরে কি 1 2 3 4 5 6, সেকেন্ড ধাপে 6 7 1 দেন 5। সো লাস্ট এলিমেন্টটাকে ফার্স্টে নিয়ে তিনবারে ঘোরানোর পরে যেটা আসবে সেটা, নট লাইক এখানে যেটা নর্মাল সবাই ভুল করে সেটা হচ্ছে ডিরেক্ট প্রথমবারে এই 7 6 5 4, নো নট দিস ওয়ে। ওকে, লাস্ট এলিমেন্টটাকে ফার্স্টে নিবা, দেন পরের পরের ধাপে যাবে। সো প্রথমে ফাইভ ফাইভ আগে আসবে। আমি যদি এইভাবে দেখাই, মেমোরি আঁকিয়ে দেখাই, প্রথমে 5 আসবে এখানে, সেকেন্ড ধাপে 4 আসবে, তারপরের ধাপে 3 আসবে। So, এইভাবে কাজ করবে, ব্যাপারটা সোয়াপ হবে। ঠিক, তো আমি যদি এখন প্রবলেমটা সলভ করি তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কিভাবে সলভ করা যায়। আমি প্রথমে একটা এই অ্যারেটার দৈর্ঘ্যটা কত সেটা নিয়ে নিই। const const n equal nums dot length। ওকে, সো অ্যারেটার দৈর্ঘ্য নিয়ে নিলাম। এখন যদি আমি দেখি যে অ্যারের দৈর্ঘ্য ইফ n স্মলার দেন অর ইকুয়াল টু 1, তাহলে তো আমার আর কোনো কাজ করারই দরকার নাই, ডাইরেক্ট রিটার্ন করে দিব। সো আমার একটা অ্যারেকে তো রিভার্স করার দরকার নেই, রাইট? সো এই কেস কমপ্লিট। এখন যদি আমি দেখি কে যদি n এর চেয়ে বড় হয়, মানে n কি, অ্যারের লেন্থ, আমি যদি দেখি কে কি কতবার আমাকে ঘোরাতে হবে, দেখা যাচ্ছে অ্যারের লেন্থ 2, বাট এখানে বড় আছে 3 বার ঘোরানো লাগবে। সো এই ক্ষেত্রে আমি রিমাইন্ডারটা বের করে নেব। আহ, তাহলে নর্মালাইজ করে নিই এটাকে। হ্যাঁ, আই হোপ আপনারা নর্মালাইজের সঙ্গে পরিচিত। পরিচিত না হলে একটু দেখে নেন, এখন এটা বোঝানো আসলে এই ভিডিওতে বুঝাইতে গেলে সমস্যা, অনেক লেন্দি হয়ে যাবে। সো কে, আমি এটাকে রিমাইন্ডারটা বের করে নিলাম এখান থেকে। এখন আমি যদি দেখি ইফ ইফ কে ইকুয়াল যদি 0 হয় তাহলেও আমি রিটার্ন করে দিব, রাইট? রিটার্ন, এখানেও রিটার্ন করে দিলাম। সো এখানে আমার রোটেট করার দরকার নাই। যদি কে এর মান 0 হয় তাহলে তো রোটেট করার দরকার নাই, রাইট? সো এই এইটাও ফুলফিল। এখন আমার একটা হেল্পার ফাংশন লাগবে, কারণ যখন এই কন্ডিশনগুলো পূরণ হচ্ছে না তার মানে আমাকে এখন অ্যারেটাকে রোটেট করতে হবে। সো আমি একটা ফাংশন দিব রিভার্স নামে, আর ই ভি আর এস, রিভার্স, যেটার মধ্যে আমি প্যারামিটার হিসেবে দিব অ্যারে। অ্যারে মানে এই নামস অ্যারে, স্টার্ট অ্যান্ড এন্ড। ওকে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমি একটা হোয়াইল লুপ, হোয়াইল কন্ডিশন নিব। যদি দেখি যে এটা অবশ্যই কি বলে জানি, একটা একটা করে ইনক্রিমেন্ট হবে। ওকে, সো অবশ্যই স্টার্ট স্মলার দেন এন্ড হইতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে আসতেছে। সো এটা যদি হয় আমি একটা টেম্প নামে ভেরিয়েবল নেব। এই টেম্পের মধ্যে আমি অ্যারে অফ স্টার্টটাকে রেখে দিলাম। ওকে, এখন যদি দেখি, সরি, এখন যদি আমি দেখি অ্যারে অফ স্টার্ট যদি অ্যারে অফ এন্ড হয়,
তাহলে আমি অ্যারে অফ এন কে ভ্যালুটা হবে এই টেম্প, যেটা হচ্ছে অ্যারে অফ স্টার্ট। সো এইটা আরেকবার একটু ক্লিয়ার করে দিই যে এখানে কি হচ্ছে। সো এই পুরো বিষয়টাই, এটা হচ্ছে সোয়াপ করার ওয়ে। ওকে, যখন জাভাস্ক্রিপ্টে কোড করবেন, এটা হচ্ছে সোয়াপ সোয়াপ মেথড, সেখানে আমরা একটা টেম্প ডিক্লেয়ার করছি, টেম্প নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ডিক্লেয়ার করার পরে তার মধ্যে এই স্টার্টটাকে রেখে দিছি, আর স্টার্টের জায়গায় আমি ইনটাকে পুশ করছি, আর যেই টেম্প নামে একটা থার্ড ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম ওইটার মধ্যে এন্ড কে রেখে দিয়েছি। এর ফলে যেটা হচ্ছে স্টার্টের মান এন্ড হচ্ছে, আর এন্ডেরটা স্টার্ট হয়ে যাচ্ছে, কারণ টেম্পের মধ্যে এটাই আছে, এর এটা আছে। তারপরে আমি যেটা করব, স্টার্টের মান পয়েন্টার সামনে চলে যাবে, এন্ডের পয়েন্টার কিন্তু মাইনাস হবে। ওকে, কারণ এখানে কারণটা আরেকটু বুঝাই দিই কেন স্টার্ট। সো এখানে মনে হতে পারে যে স্টার্ট প্লাস হচ্ছে বাট এন্ড কেন মাইনাস হচ্ছে, রাইট? কারণ আমরা যখন কোনো একটা অ্যারেকে রিভার্স করতে চাই, তাহলে প্রথম যেই, আচ্ছা এটা আমি পেইন্টে দেখাই, প্রথম যেই এলিমেন্ট, এইটার ইন্ডেক্স নাম্বার তো জিরো, রাইট? জিরো। আর শেষ এলিমেন্ট 0 1 2 3 4, এটার ইন্ডেক্স নাম্বার 4। সো আমরা যেটা করব, প্রথম এলিমেন্ট জিরো আর শেষ এলিমেন্ট এই দুইটার সোয়াপ হবে, রাইট? তাহলে ইন্ডেক্স জিরো এর কাজ তো শেষ, তাহলে আমি পরের ইন্ডেক্সে যাব, সো স্টার্ট প্লাস প্লাস, রাইট? আর ইন্ডেক্স 4 এটার কাজ তো আমার শেষ, সো এখন আমার তো সামনে যাওয়ার দরকার নেই, আমাকে পেছনে আসতে হবে, রাইট? এটা নিয়ে কাজ করতে হবে। দ্যাটস ওয়াই দিস ইজ মাইনাস মাইনাস। সো এটা একটু কনফিউশন থাকতে পারে, এটা ক্লিয়ার করে দিলাম, মেক সেন্স। সো এখানে আর কাজ না থাকারই কথা। এটাই রান করে দেখি। আচ্ছা, আচ্ছা আমরা রিভার্স ফাংশনটাকে ইয়ে করা হয় নাই, ফাংশন তো আমরা এখানে মান বসাই না, রাইট? আমি যখন বের হয়ে আসলাম ফাংশন থেকে, ফাংশনটাকে কল করতে হবে, সরি, আর ভিআরসি রিভার্স। রিভার্সের মধ্যে প্রথমে কি কি রিভার্স কি কি নিচ্ছে, অ্যারে, অ্যারে বলতে এখানে নামস। স্টার্ট প্রথমে কি জিরো, প্রথম ধাপের কথা বলছি, 3 ধাপে করতে হবে কারণ কে এর মান 3 দেওয়া। লাস্ট এলিমেন্ট কি n-1, দেন সেকেন্ড ধাপে রিভার্স স্টার্ট, সরি নামস, স্টার্ট হবে এবার হচ্ছে কোথায় থেকে, জিরো থেকেই, বাট k-1, প্রথম কে উপাদান রিভার্স করবো এখানে, সো k-1, রাইট? অ্যান্ড লাস্ট ধাপে REVRSC রিভার্স ANUMS নামস, স্টার্ট হবে কে থেকে, এন্ড হবে n-1 থেকে। ওকে, সো ইয়েস, এইটা হবে yes, এটাই হবে। এখন এখন কেন এটা হচ্ছে, কারণ প্রথমে যেটা হবে রিভার্স নাম জিরো, আর এখানে এলিমেন্ট লেন্থ কত আমাদের যেটাই হোক সেটার একদম লাস্ট পর্যন্ত যাবে। সো প্রথম ধাপে যেটা হবে, আহ, এখানে যেমন 7 ছিল, 1 2 3 4 5 6, তো 7টা আগে আসবে। নেক্সট ধাপে যেটা হবে সেটা হচ্ছে নামস, স্টার্ট হবে জিরো থেকে k-1, সো দিস ওয়ান ইজ কে, সো কে এর মান 3, k-1 3-1, সো 2 ইন্ডেক্স থেকে, সো এনটা হবে 2 তে, 0 থেকে 2, 0 1 2, সো স্টার্ট হবে 5 0 থেকে, অ্যান্ড কোথাও করছি এখানে কোথাও থেকে, না, ঠিক আছে। সো স্টার্ট হবে জিরো থেকে, এন্ড হচ্ছে 2 এ, 0 1 2, ওকে।
So 0 1, so 5 6 7, yes, that's good. And লাস্ট ধাপে যেটা হবে নামস কে, আমাদের স্টার্ট হবে কে থেকে, কে এর মান কত 3, সো 0 1 2 3, এন্ড হবে n মাইনাস 1, n এর মান কত, ঠিক এই ক্ষেত্রে n এর মান কত, অ্যারের যে লেন্থ নামস করবেন 2 3 4 5 6 7, সো 7 minus 1, so 6 পর্যন্ত আসবে। Let's check. Function reverse reverse. Let's check. REV বানান আছে। আচ্ছা প্যাকেজ ভুল কোথায় হলো, রিভার্স নামস 0, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করছি, ফাংশন নিচে রিভার্স array start end while start smaller than, ঠিক আছে start করছি, so see. Oh, alright, so আমরা এই ফাংশন বানানো করছিলাম, তো এই জন্য ঝামেলা হচ্ছিল। So now it's good. এখন যদি এটা রান করি, it's accepted. Yes, this one is working. Thank you. Thanks for watching.